গল্প সাহসী বিড়াল টিপু একটা মজার ও মোটিভেশনাল গল্প। একটা ছোট্ট গ্রামে থাকত দুধের মতো সাদা রঙের একটা বিড়াল। নাম তার টিপু। টিপু ছিল দেখতে যেমন মিষ্টি তেমনি একটু দুষ্টু, কিন্তু একটা বড় সমস্যা ছিল তার। সে ভয় পেত প্রায় সব কিছুকেই। মোরগের ডাক শুনলে দৌড়ে লোকাত, কুকুর দেখলে গাছের গায়ে উঠে যেত, আর ঝড়ো বৃষ্টি এলে কম্বলের নিচে ঢুকে যেত। গ্রামের সবাই বলতো, এই টিপুটা একদম ভীতু, কখনো কিছু করতে পারবে না। কিন্তু টিপু চুপচাপ থাকত। তার মনে একটা স্বপ্ন ছিল, একদিন সে প্রমাণ করবে সেও সাহসী হতে পারে। একদিনের ঘটনা, গ্রামে বার্ষিক প্রাণীদের দৌড় প্রতিযোগিতা হলো। খরগোশ, কুকুর, হাঁস, এমনকি একটা বানর পর্যন্ত অংশ নিল। সবাই হাসল যখন টিপু বলল, আমিও দৌড়ে নামব। একটা ছোট্ট বিড়াল, যার হাসছিল তাদের মধ্যে ছিল বড় কুকুর ভোন্দা, সে বলল, তুই তোর মতো ভীতু বিড়াল দৌড়াবে? দৌড়ানোর আগেই হয়তো কাঁদবে। টিপু কিছু বলল না, সে শুধু মুচকি হাসল। দৌড়ের দিন, সূর্য ওঠার আগেই সব প্রাণী হাজির। টিপুর গায়ে হালকা বাতাস লাগছে, বুক ধরফর করছে, কিন্তু সে নিজের মনে বলল, আমি পারব, আমি পারতেই হবে। দৌড় শুরু হতেই সবাই ছুটল। খরগোশ লাফিয়ে এগিয়ে গেল, কুকুর দৌড়ে সামনে চলে গেল, টিপু পিছিয়ে পড়ল। কিন্তু হঠাৎ মাঝপথে খরগোশ একটা গর্তে পা দিয়ে পড়ে গেল। কুকুরও থেমে গেল, কারণ সামনে একটা বড় নদী। টিপু এসে নদীর পাড়ে দাঁড়াল। সবার চোখ তার দিকে। কেউ ভাবছে এবার টিপু থেমে যাবে, কিন্তু না। টিপুর মনে পড়ল গ্রামের বৃদ্ধ বিড়াল বলেছিল, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় পেলেও সামনে এগিয়ে যাওয়া। সে দম নিল, চোখ বন্ধ করল, আর ঝপাং! সে লাফ দিয়ে পড়ল জলে। সবাই হাঁ করে দেখল টিপু ধীরে ধীরে সাঁতার কেটে পার হয়ে গেল নদীটা। তারপর দৌড়ে ফিনিশ লাইন পার হলো প্রথমে। গ্রামের সবাই অবাক। কুকুর ভোন্দা মাথা নিচু করে বলল, ভুল ভেবেছিলাম টিপু, তুই সত্যিই সাহসী। এরপর থেকে টিপু গ্রামের সবচেয়ে প্রিয় প্রাণী হয়ে গেল। সবাই তাকে সাহসী টিপু নামে ডাকত। আর টিপু যখনই কোনো ছোট্ট প্রাণীকে ভয় পেতে দেখত, বলতো, ভয় পেও না ছোট্ট মন, সাহস মানে কখনো না ভয় পাওয়া নয়, বরং ভয় পেলেও সামনে এগিয়ে যাওয়া। গল্পের শিক্ষা, যতই ছোট বা দুর্বল মনে হোক না কেন, যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমিও একদিন জয়ী হতে পারবে।